اللهم صل وسلم وبارك عليه. الحمد لله ثم الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোন রকম আবেদন নিবেদন ছাড়াই আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। শ্রেষ্ঠ নবীর উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বানিয়েছেন। অগণিত মুসলমানের মধ্য থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সময় ফারেক করে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এত এত নিয়ামত যে মাবুদ আমাদেরকে দান করলেন, তার শুকরিয়া আদায় করি, অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাইরা, আজকের আমাদের আলোচনা আগের একটা আলোচনার অংশ। এই জন্য আজকের আলোচনার সাথে আগের আলোচনার জোড় বা সংযোগ তৈরি করার জন্য কিছু পিছনের কথা আবার রিপিট করব। এরপরে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, আজকের আলোচনার মেসেজ ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিলে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কয়েকটা প্রশ্নের মধ্য দিয়ে আলোচনাটা শুরু করি। আজ এই পৃথিবী বানিয়েছেন কে? এই পৃথিবীর প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ মানুষকে নির্বাচন করেছেন। মানুষকে আল্লাহর খলিফা হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বপ্রথম যেই মানব, আমাদের আদি পিতা আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়াতে শুধুই মানুষ হিসাবে পাঠিয়েছেন না, তার প্রতিনিধি হিসাবে, তার প্রতিনিধি হিসাবে, তার প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যে শব্দ নির্বাচন করেছেন, সে শব্দ হলো খলিফা। শব্দ কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় তার খলিফা হিসাবে পাঠাবেন। দুনিয়ার উপাদান দ্বারাই তাকে সৃষ্টি করলেন, কিন্তু সৃষ্টির কার্যক্রমটা সম্পাদন করলেন জান্নাতে। সৃষ্টির কার্যক্রমটা সম্পাদন করলেন কোথায়? জান্নাতে। জান্নাতে কেন সম্পাদন করলেন? যাতে বনি আদমকে একথা বোঝানো যায়, বনি আদম যাতে এই কথা বুঝে যে আমার আসল জান্নাতে, আমাকে জান্নাতে ফিরে যেতে হবে। আমার আসল কোথায়? জান্নাতে, আমাকে জান্নাতে ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বানানোর কর্মকাণ্ডটা জান্নাতে সম্পাদন করলেন, করে দুনিয়াতে পাঠালেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষের যে বাগান সাজাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে এই বাগান সাজাইছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে নির্বাচন করেছেন, রাসূলদেরকে নির্বাচন করেছেন। এই নবী এবং রাসূলরা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেছেন। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, পরিচালনাও করিয়েছেন নবীদের দ্বারা। ভালো করে বুঝে রাখেন, বানিয়েছেন কে? পরিচালনা করিয়েছেন কাদের দ্বারা?
নবীদের দ্বারা। মাঝখানে কিছু মানুষ, কিছু অমুসলমান বা কিছু গায়েরে নবী, এরাও শাসন করার সুযোগ লাভ করেছে। যেহেতু এই পৃথিবীটাকে আল্লাহ পাক পরীক্ষার হল বানিয়েছেন, সবাই পরীক্ষায় পাশ করে না, কিছু ছাত্র তো পরীক্ষায় ফেল করে। দুনিয়ার এই পরীক্ষার হলেও যারা ফেল করেছে তারাই ওই জাতীয় ডিক্টেটরদেরকে, ওই জাতীয় জালেমদেরকে ক্ষমতার আসনে বসিয়েছে। নতুবা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শাসন ক্ষমতা, পৃথিবীর পরিচালনা কাদের দ্বারা করিয়েছেন? বলেন, একটু বলেন, কাদের দ্বারা? নবীদের দ্বারা। যেহেতু প্রথম মানবকে বানাইছেন পৃথিবী পরিচালনা করার জন্য, আল্লাহর তরফ থেকে প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বিধিবিধান নেয়ার জন্য, আল্লাহর তরফ থেকে আল্লাহর বিধিবিধানকে ইমপ্লিমেন্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নির্বাচন করছেন, রাসূলদেরকে নির্বাচন করছেন। দুইটা শব্দ, একটা হলো নবী, একটা হলো রাসূল। যাকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন শরীয়ত দিয়েছেন, নতুন বিধিবিধান দিয়েছেন, তাকে বলা হয় রাসূল। আর নবী বলা হয় যিনি আল্লাহ প্রদত্ত এই বিধিবিধানকে এবং আল্লাহর তরফ থেকে বার্তা পেয়ে উম্মতকে পরিচালনা করেছেন, তাদেরকে বলা হয় নবী। আমি যদি অন্যভাবে বলি পিছনের কথাই, রাসূল তো তাকে বলা হয় যিনি আল্লাহর কাছ থেকে নেন, উম্মতকে দেন। যিনি আল্লাহর কাছ থেকে নেন, উম্মতকে দেন। নবী বলা হয় আগের রাসূলের পাওয়া জিনিসটাকে উম্মতের মধ্যে প্রচলন করান। রাসূল তো আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পাঠানো শুরু করেছেন। তো নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে নিছেন, উম্মতকে দিছেন। ইব্রাহিম নবী নিছেন, ইব্রাহিম রাসূল আল্লাহর কাছ থেকে নিছেন, উম্মতকে দিছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে নিছেন, রাসূলকে দিয়ে উম্মতকে দিয়েছেন। 313 জন রাসূল, 312 জনই আল্লাহর কাছ থেকে নিছেন, উম্মতকে দিছেন। আল্লাহও দিছেন, আল্লাহও দিয়েছেন, ইনারা উম্মতের কাছে বিতরণ করেছেন। তারপরেও দেওয়া কিছুটা বাকি ছিল, নেওয়াও বাকি ছিল। সর্বশেষ সবার শেষে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল রূপে পাঠাইলেন। তিনিও আল্লাহর কাছ থেকে নিলেন, উম্মতকে দিলেন। তা আল্লাহ বলেন নূহ থেকে ঈসা পর্যন্ত 312 জন রাসূল আমার কাছ থেকে নিছে, নেয়ার পর আমি তাদেরকে দিয়েছি। দেওয়ার পরেও কিছু দেওয়া বাকি ছিল। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে পাঠাইলাম, আমার যা দেওয়ার ছিল সব আপনাকে দিয়ে দিলাম। তিনিও আল্লাহর কাছ থেকে যা নেয়ার ছিল সব নিলেন আর উম্মতকে বুঝায়া দিলেন, উম্মতকে বুঝায়া দিলেন। একটা মজার কথা মনে আসছে বলি, রাসূলের সংখ্যা কতজন? 313 জন। নবীর সংখ্যা 1.25 লক্ষ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যা তত, নবীদের সংখ্যা যত। বদরের যুদ্ধে আসহাবে বদরের সংখ্যা তত, রাসূলদের সংখ্যা যত। বুঝতে পারছেন? এরপরে আরেকটা মজার কথা শোনাই আপনাদেরকে। এই যে একটা শব্দ বলছি রাসূল, আমাদের নবী ছাড়া আল্লাহ আর কোন নবীকেই, কোন রাসূলকে রাসূল হিসাবে পরিচিত করান নাই। আমাদের নবী ছাড়া বিগত কোন নবীকে 312 জন রাসূলকে আল্লাহ রাসূল হিসাবে পরিচিত করান নাই। রাসূল হিসেবে পৃথিবীতে একমাত্র পরিচিত করিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আপনি প্রত্যেক নবীদের কালিমাগুলো দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ আদম, বলেন সফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নজিয়ুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে ছাড়া আর কাউকে কি করেন নাই? বলেন, বলেন রসুল শব্দে, বলেন রসুল এই শব্দটা আমাদের নবীর বিশেষ মর্যাদাপূর্ণ শব্দ। এবার দেখেন, রসুল আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে মানব পাঠান নাই, শুধুমাত্র আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোমর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষের রূহকে সৃষ্টি করেছেন। সবগুলো মানুষের রূহ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটা অঙ্গীকার নিয়েছেন সব মানুষের। সেখানে নবীরাও ছিলেন, ওলিরাও ছিলেন, সাধারণ মানুষরাও ছিলাম, মুসলমানরাও ছিল, অমুসলমানরাও ছিল। পুরা মানব মণ্ডলীর কাছ থেকে আল্লাহ পাক আল্লাহর রুবুবিয়তের উপরে নিয়েছেন, অঙ্গীকার দিয়েছেন, যেটাকে আপনারা আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে ১৬ লক্ষ নবী পাঠাবেন, এই নবীদের রূহগুলোকে আলাদা করলেন। আলাদা করে নবীদের রূহদের থেকে আল্লাহ পাক একটা অঙ্গীকার নিলেন। কাদের থেকে? বলেন, বলেন কাদের থেকে? নবীদের কাছ থেকে। সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসেন নাই, আদম নবীও পৃথিবীতে আসেন নাই, নূহ নবীও পৃথিবীতে আসেন নাই, কোন নবী পৃথিবীতে আসেন নাই, সবাই রূহের জগতে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কাছ থেকে একটা অঙ্গীকার নিলেন, বললেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার করে নিলাম যে আমি যখন তোমাদেরকে কিতাব এবং হিকমত দেব, এরপরে তোমাদের কাছে একজন রসুল আসবেন। এরপরে তোমাদের কাছে কি আসবেন? একজন রসুল আসবেন। সুম্মা জাআকুম রাসূলুন, সেই রসুলকে মুসাদ্দিকুল লিমা মাআকুম, সেই রসুলের বৈশিষ্ট্য হলো তোমাদেরকে যে কিতাব হিকমত আমি দিয়েছি এটাকে তিনি সত্যায়ন করবেন। বলে আসলে লাতুমিনুন্না বিহি, তোমরা কি অবশ্যই অবশ্যই তার প্রতি ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই তাকে সাহায্য করবে। তখন সব সাহাবী, সব নবী সেদিন অঙ্গীকার করলেন। ক্বালা আআকরারতুম আলা যালিকা, তোমরা কি এই ব্যাপারে অঙ্গীকার দিয়েছো? সব নবীরা সেদিন অঙ্গীকার করেছেন। সেদিন অঙ্গীকার নিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সামনে আমাদের নবীকে কোন শব্দে পরিচিত করলেন? বলেন, বলেন কোন শব্দে? রসুল। একদম ইয়াউমে আযালে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল হিসেবে আমাদের নবীকে কি করেছেন? পরিচিত করে দিয়েছেন। এই জন্য রসুল, আমাদের নবীর রসুল শব্দটা এটা বিশেষ মর্যাদাপূর্ণ, বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। এবার আমি এই রাসূল প্রসঙ্গে আরো একটা মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর পরে আর কোন নবী দুনিয়াতে বলেন পাঠাবেন না, কোন নতুন নবী দুনিয়াতে আসবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। এই জন্য আমাদের নবীর ব্যাপারে আমাদের আকীদা হলো তিনি খাতামুন নবিয়্যিন। নবীজির খাতমে নবুয়তের উপরে দলিল আমি দিতে পারি, একজন বক্তা দিতে পারে, কিন্তু আল্লাহ কিভাবে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নবুয়তের খাতমে নবুয়তের উপরে দলিল দিতে গিয়ে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা নন। আল্লাহ পাক দলিল দিতে চান নবীজি শেষ নবী, কিন্তু বলতেছেন বক্তব্য হলো যে তিনি তোমাদের মধ্যে কোন প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা নন। যা বুঝাইতে চান সেটার সাথে এই কথার মিল কি সেটা একটু বোঝার চেষ্টা করেন।